নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো ঘরে থাকা সামান্য উপকরণে একটা সুন্দর দুর্দান্ত স্বাদের খাবার তৈরি করব। তো আজকে খাবারটা কি তৈরি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বানাবো পুডিং। তার জন্য আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। তো 1 লিটার দুধে আমি মাত্র 4টা ডিম দিয়েই একটা সুন্দর পুডিং তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো কিভাবে তৈরি করছি তোমরা দেখে নাও। প্রথমে আমি চুলায় জাল ধরিয়ে দিলাম। এবার আমি দুধটা জাল করে নেব। দুধ এখানে আছে 1 লিটার। আমি এই 1 লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নেব। তো আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছি এবং সুন্দর করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। চামচ দিয়ে নেড়ে নিতে হবে যাতে কোনো প্রকারের সর না পড়ে। যদি সর পড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খুব একটা ভালো হবে না, আর খেতেওটা ততটা ভালো লাগবে না। তো সেক্ষেত্রে সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো প্রকারের সর না পড়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি বারবার হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। আর এদিকে আমি পুডিংয়ের জন্য 4টা ডিম নিয়েছি। তো ডিমের মধ্যে আমি 2 টুকরা লেবুর রস নিয়ে নিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণ এটাই, ডিমের যে একটা উটকো গন্ধ থাকে সেটা কিন্তু লেবুর রস দিলে আর থাকবে না। তারপরে আমি একটা মিক্সার দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। লেবুর রস আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে আমি কিন্তু দুধটাও সুন্দর করে জাল করে নিচ্ছি। চামচ দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে নিচ্ছি যাতে কোনো প্রকারের সর না ওঠে। তো আজকে আমি পুডিংটা তৈরি করছি মিশ্রি দিয়ে। চিনির পরিবর্তে তোমরা মিষ্টিও ব্যবহার করতে পারো। তো আমার ঘরে ছিল মিষ্টি, আমি সেক্ষেত্রে মিষ্টি দিয়েই আজকে পুডিংটা তৈরি করব। তো আমি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। এটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে যতটুকু মিষ্টি খেতে চাও সে ততটুকুই মিষ্টি ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এবার আমি মিষ্টি দিয়ে দুধটা আবারও ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা কিন্তু একেবারে ঘন ঘন করে ফেলতে হবে। যে বললাম না, 1 লিটার দুধ থেকে আমি জাল করে হাফ কেজিরও কম করে নেব, তারপরে আমি পুডিংটা তৈরি করব। তো বন্ধুরা, আমার দুধ কিন্তু জাল করা কমপ্লিট। এদিকে আমি এবার ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি। চিনি দিয়ে এবার আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। তো বন্ধুরা, মনে রাখবে ক্যারামেল তৈরি করার সময় খুব একটা জাল দেওয়া যাবে না, একেবারে হালকা আঁচেই ক্যারামেলটা তৈরি করতে হবে। আর ক্যারামেলের কালারটা যেন খুবই সুন্দর লাল কালার হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ক্যারামেলটা কিভাবে তৈরি করেছি, কতটা সুন্দর হয়েছে কালারটা, তোমরা তো সেটা বুঝতেই পারছো। তো অতিরিক্ত জাল দিলে কিন্তু ক্যারামেল পুড়ে যেতে পারে এবং তিতে তিতে লাগতে পারে খেতে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে জাল করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি যে পাত্রে আমি আজকে পুডিংটা তৈরি করব সেই পাত্রেই ক্যারামেলটা দিয়ে বসিয়ে সেট করে দিলাম। তো এদিকে আমি ডিমটা আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। তো ডিম ফেটানো কমপ্লিট, আর এদিকে দুধটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমি একটা আঙুল চুবিয়ে দেখাচ্ছি যে কতটুকু দুধটা ঠান্ডা করতে হবে। একটা আঙুল যতটুকু সহন ক্ষমতা থাকে ততটুকু গরম রাখতে হবে, তারপরে কিন্তু ডিম এবং দুধ একসাথে আবার মিশিয়ে দিতে হবে। তো আমি দুধটা কিন্তু একটু সেঁকে নিচ্ছি, কারণ দুধের মধ্যে কিছুটা পরিমাণে সর অবশ্যই থেকে যায়, আর যদি সর থেকেই যায় সেক্ষেত্রে কিন্তু পুডিংটা খুব একটা ভালো হবে না, ভিতরে বাবলস দেখা দেবে, কেমন একটা ফুসা ফুসা দেখা যাবে, তখন পারফেক্ট পুডিং তৈরি হবে না। তো সেক্ষেত্রে আমি দুধটা ভালো করে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরাও যখন তৈরি করবে তখন এভাবে দুধটা প্রথমে ছাঁকনা দিয়ে ছেঁকে নেবে, তাহলে কিন্তু পুডিংটা খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, আমার দুধটা কিন্তু ছাঁকা কমপ্লিট। এবার আমি দুধ এবং ডিম দুটো আবারও মিশিয়ে নিচ্ছি মিক্সারটা দিয়ে। তো মিশানো কমপ্লিট, এবারে আমি আবারও দুধগুলো সেঁকে নেব, কারণ এর মধ্যে আমি লেবুর রস ব্যবহার করেছিলাম। যদি লেবুর কোনো অংশ থেকে থাকে বা কোনো দানা থেকে থাকে সেক্ষেত্রে পুডিংটা খাওয়ার সময় মুখে লাগতে পারে এবং টক লাগতে পারে। সেক্ষেত্রে আমি আবারও একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে একেবারে যে বাটিটাতে আমি পুডিং তৈরি করব একবারে সেই বাটিতেই ছেঁকে একবারে সেট করে দিচ্ছি। তোমরা চাইলে অন্য পাত্রে আলাদা পাত্রেও সেঁকে নিতে পারো, তবে আমি কাজটা একটু সংক্ষেপ করার জন্য ওই পাত্রেই সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, দুধটা সেঁকে এবারে আমি বাটির ঢাকনাটা ঢেকে দিয়ে এবারে আমি একটা প্যানে বসিয়ে দেব। আমি কিন্তু প্যানটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এবং জল দিয়ে রেখেছিলাম যাতে জলটা ফুটে ওঠে।
তো আমি প্যানটা বসিয়ে এবার বাটিটা দিয়ে ঢেকে প্রায় 45 মিনিট আমি জাল করে নিয়েছি। খুব আস্তে আস্তে জাল দিতে হবে। তো এবার আমার চেক করার পালা, দেখে নিব যে এবার পুডিংটা হয়েছে কিনা। তো তার জন্য আমি একটা স্টিক ব্যবহার করলাম। স্টিকটা আমি ঢুকিয়ে দেখলাম যে স্টিকের গায়ে কোনো প্রকারের কোনো কিছু লেগে আসছে কিনা, কিন্তু এখানে কোনো প্রকারের দুধের অংশ লেগে নেই, অর্থাৎ পুডিংটা কমপ্লিট হয়ে গেছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো তারপরে আমি এই যে একটা থালে করে উঠিয়ে নিলাম। তো এবারে আমি ঠান্ডা করে নেব পুডিংটা। ঠান্ডা করে কিছুক্ষণ আমি আবার একটু ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে এটাই হবে যে পুডিংটা একটু সেট হবে ভালো এবং শক্ত হয়ে যাবে, যাতে ভেঙে না যায়। তো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। এবার দেখো বন্ধুরা, এই যে আমি তোমাদের দেখাচ্ছি হাতে নেড়ে চেড়ে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, একদম কিন্তু ভেঙে আসছে না। তো এবার আমি একটা চাকু দিয়ে পুডিংয়ের চারপাশটা কেটে এবার পুডিংটা বের করে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা এভাবে একটা সুস্বাদু খাবার তৈরি করে ফেলতে পারো এবং কোনো প্রকারের ভেজাল মুক্ত। আমরা বাজার থেকেও কিনে খেতে পারি, কিন্তু বাজারের খাবার আর ঘরে তৈরি খাবার অনেকটাই পার্থক্য। বাজারে অনেক সময় অনেক খারাপ জিনিস দিয়ে তৈরি করে, সেক্ষেত্রে আমরা বাসায় সামান্য উপকরণ দিয়েই কিন্তু ঘরে সুন্দর সুন্দর খাবার তৈরি করতে পারি। তো যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। বাজারে হয়তো বা এত সুন্দর পুডিং আমরা কিনতে পাবো না, তবে আমার তৈরি করা পুডিংটা তোমাদের কেমন লাগছে বলো তো বন্ধুরা। তোমাদেরকে আমি এবার কেটে দেখাবো এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা চাকু দিয়ে এবার কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু ভেঙে যাচ্ছে না। আমি সুন্দর করে কেটে একটা টুকরো বের করে নিলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের আমার এই যে পুডিং বানানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। সামান্য খরচে একটা ভালো খাবার তৈরি করা এবং কতটা সুন্দর হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।